নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালকনির বরবটি গাছটা। দেখুন কত বড় হয়ে গেছে বরবটি গাছটা, আর গাছে ভর্তি কিন্তু ফুলের কড়ি এসছে। একটা দুটো বরবটি হয়েছে, এখনও সেরকম বরবটি হয়নি, কিন্তু গাছ ভর্তি কড়ি এসছে। প্রচুর ফুলের ছোট ছোট প্রত্যেকটা জায়গার সাইড থেকে কড়ি বেরোচ্ছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো, যখন আমাদের বরবটি গাছে এরকম গাছ ভর্তি কড়ি আসে, তখন কিন্তু আমাদেরকে একটা তরল জৈব সার দিতে হয়, খাবার দিতে হয়। আপনারা রাসায়নিক সারও দিতে পারেন, কিন্তু আমি আজকে দেব একদম জৈব একটি তরল সার, যেটা দিলে আগামী পুরো শীতকালটাই আমরা এই বরবটি গাছ থেকে বরবটি পেতে পারি। দেখুন কত ফুল এসছে, এবং এখন পর্যন্ত কিন্তু আমার এই গাছটা একদম সুস্থ, কোনো রকম কিন্তু রোগ ফোগ হয়নি, পোকামাকড় কিছু হয়নি, পাতা কুঁকড়ে যাওয়া সেরকম কিছু কিন্তু হয়নি। আর আজকে আমি এই বরবটি গাছটাকে আরেকটা লাঠি নিয়ে এসেছি, সেইটা দিয়ে গাছটাকে ভালো করে বেঁধে একটা ছোট্ট মাচার মতন তৈরি করব। দেখা যাক। আর সঙ্গে দেখুন এই টমেটো গাছটাও বেশ সাথে সাথে বেড়ে উঠছে। এটাতেও ভালোই কিন্তু টমেটো পাওয়া যাবে বন্ধুরা। নিচের পাতাগুলো ভাবছি আজকে একটু ছেটে দেবো, কারণ গোড়াতে ভালোভাবে যাতে রোদ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে বরবটি গাছটা। আর যে তরল জৈব সারটা, সেটা চলুন দেখি। এই হচ্ছে তরল জৈব সার তৈরি করার উপকরণ। এটা কি বলুন তো? শুকনিয়ে রাখা কলার খোসা। দেখুন কলার খোসাগুলোকে ছোট্ট ছোট্ট করে আমি টুকরো করে রেখেছি, এবং শুকিয়ে গেছে, তারপরে একটু কালো হয়ে গেছে। এইগুলোকে আমি কৌটোর ভেতরে রেখে দিই, তারপরে প্রয়োজন মতো এটা আমি জলে ভিজিয়ে রাখি। আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা। এই দুটো জিনিসের মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আর পটাশিয়াম তো গাছের ফুল ফল আনতে সাহায্য করে, ফল যাতে ঝরে না যায় তার জন্য পটাশিয়াম, এবং প্রচুর যাতে বরবটি পাওয়া যায় তার জন্য আমাদের দিতে হবে পটাশিয়াম। দেখুন আমি জলের মধ্যে এই পেঁয়াজের খোসাটা 3 দিন ধরে ভিজিয়ে রেখেছি। তাতে দেখুন জলের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একটা বেগুনি রঙের জলের কালার হয়ে গেছে দেখুন। আর সাথে যে কৌটোটা, এটা একটা আমার মধুর কৌটো। এই কৌটোটার ভেতরে আমি অল্প একটু কলার খোসা নিয়ে বেশ কিছুদিন ভিজিয়ে রেখেছিলাম। প্রায় এটা আমি 4-5 দিন ভিজিয়ে রেখেছি। ওপরে একটু সাদা সাদা হয়ে গেছে, তাহলেই বোঝা যাচ্ছে এই তরল জৈব সারটা খুব ভালোভাবে দেখুন তৈরি হয়ে গেছে। আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এই দুটো জিনিসকে আমরা যদি 15 দিন অন্তর অন্তর গাছের মধ্যে ব্যবহার করে থাকি জলের সাথে মিশিয়ে, তাহলে কিন্তু গাছে আর পটাশিয়ামের দরকার হবে না। গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে, আর ফুল ঝরেও যাবে না, আর প্রচুর পরিমাণে ফল হবে, ফলও কিন্তু ঝরে যাবে না। কারণ পটাশিয়ামের কাজই হচ্ছে ফুল ফল আনার, আর এই দুটো জিনিসে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। প্রথমে একটা মগের ভেতরে আমি অল্প পরিমাণে পেঁয়াজের খোসা ভেজানো জলটা নিয়ে নিলাম। খুব অল্প পরিমাণে নিয়েছি। দেখুন আমি আজকে যেটা তৈরি করছি শুধুমাত্র বরবটি গাছের জন্যই তৈরি করছি। আর নিয়ে নিলাম এখানে কলার খোসা ভেজানো জলটা, সেটাও সম পরিমাণেই নিয়ে নিলাম। যতটা পেঁয়াজের খোসা ভেজানো জল, ততটাই নিলাম কলার খোসা ভেজানো জল। এইবার এই দুটো জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি হাফ গ্লাসের থেকেও অল্প একটু বেশি পরিমাণে জল, কারণ এই দুটো মিশ্রণ ঠিক হাফ গ্লাস পরিমাণে হয়েছে। তার মানে আমি সম পরিমাণে আমি প্লেন জল মিশিয়ে নিলাম। এরপরে ভালোভাবে এই জলের সাথে পেঁয়াজের খোসা আর কলার খোসা ভেজানো জলটাকে ভালোভাবে দেখুন মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি আজকে এই গাছে দেব, শুধুমাত্র এই বরবটি গাছটার জন্যই দিলাম, তৈরি করলাম। কারণ এখানে কিন্তু রয়েছে 6টা বরবটি গাছ। প্রথমে আমি কি করছি দেখুন, বরবটি গাছের নিচের পাতাগুলোকে একটু তুলে ফেলে দিচ্ছি, কারণ নিচের পাতাগুলো একটু হলদে হলদে হয়ে গেছে। গোড়ার দিকে যে পাতাগুলো থাকে সেগুলোকে যদি একটু তুলে ফেলে দেওয়া যায়, তাহলে গোড়াটা পরিষ্কারও থাকে। এর ফলে কি হয়, সূর্যের আলোটা ঠিক মতন গাছের গোড়াতে পৌঁছাতে পারে। আমি বেশ কিছুদিন আগে কিন্তু দুটো সুতলি দিয়ে, দুটো লাঠি দিয়ে এই গাছগুলোকে একটু বেঁধে রেখেছিলাম, কিন্তু এর মধ্যে দেখছি দেখুন সুতলিগুলো একটু লুজ হয়ে গেছে। আজকে আমি আর একটা লাঠিও নিয়ে এসেছি, তো সেইটা দিয়ে ভালোভাবে আমি একটা শক্তপোক্ত আজকে একটা মাচা তৈরি করব।
বন্ধুরা, আমি যখন রান্নাঘরে থাকি, সারাদিন যখন আমি সংসারে কাজ করি, আমি মনে মনে ভাবি কতক্ষণে আমি আমার ব্যালকনির বাগানটায় যাব। কারণ এই ব্যালকনির বাগানটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা, এটা সবথেকে আমার শান্তির জায়গা। মানে আমি এখানে আসলে ভীষণ ভীষণ আনন্দ উপভোগ করে থাকি। দেখুন, হয়তো আমার ছাদ বাগানে যারা বাগান করে থাকে বা মাটিতে যারা বাগান করে তাদের মতন অত সবজি আমার কোনো দিনই হবে না, যে তাদের যত গাছে বরবটি হবে আমার তো কোনো দিনই তাদের মতন হবে না। হয়তো খুব জোর 3টে 4টে এরকমভাবে হবে, আমার ছোট্ট ফ্যামিলির জন্য যথেষ্ট। কিন্তু তবু আমি মনে করে থাকি যতটুকু সবজি বন্ধুরা আমি পেয়ে থাকি সেটা সম্পূর্ণ কিন্তু অর্গানিকভাবে, খুব কম কিন্তু আমি রাসায়নিক সার দিই। আর একটা কথা কি বলুন তো বন্ধুরা, আমি বাগানটা করতে ভালোবাসি। আমার মনে হয় প্রত্যেকের সেইটাই করা উচিত যে যেটা ভালোবাসে। আর আমি বাগান ভালোবাসি, এটাতে আমি ভীষণভাবে আনন্দ উপভোগ করে থাকি। দেখুন, মোটামুটি আমি চেষ্টা করছি একটা মাচা তৈরি করার, কিন্তু আমি পারছি না করতে, কিন্তু আমি করেই ছাড়বো বন্ধুরা আজকে। তো একটা লাঠি তো মাঝখানে পুঁতেছি আর দড়ি দিয়ে বাঁধছি, দেখা যাক আলটিমেটলি শেষ পর্যন্ত করতে পারি কিনা, কিন্তু করব আমি। যে হাতে তৈরি করা বাগানের সবজি সেটা যতটুকুই হোক না কেন বন্ধুরা, তার টেস্ট আর তার আনন্দ কিন্তু ভীষণ ভাল লাগে। আমার তো মনে হয় গাছের না সবজি তুলে গাছের মধ্যে থাকলে সেটা বেশি ভাল লাগে দেখতে। দেখুন, মোটামুটি কিন্তু আমি চেষ্টা করছি একটা সুন্দরভাবে মাচা তৈরি করতে। আজকে আবার আমি লাঠি দিয়ে শক্ত করে 3টে গাছকে একসাথে বাঁধছি, আবার এই দিকে আর একটা লাঠির সাথেও 3টে গাছকে একটু ওপর দিয়ে শক্ত করে দেখুন বেঁধে নিচ্ছি। আর একটা লাঠিকে 3টে লাঠির সাথে স্ট্রেট করে দিয়ে আমি দড়ি দিয়ে একটু বেঁধে দিচ্ছি। আমি রান্না করতে করতে সংসারে বিভিন্ন কাজের মধ্যে থাকলেও এক ফাঁকে মাঝে মধ্যেই এসে আমার বাগানগুলোকে একটু দেখে যায়, দেখি কীরকম লাগছে। অসাধারণ কিন্তু দেখতে লাগে আমার বাগানগুলো। যার ফুল ফুটছে, জবা গাছে তো প্রত্যেক দিন 3টে 4টে করে জবা ফুল ফুটেই যাচ্ছে। এরপরে আমাকে একদিন জবা গাছের ডালটা কাটিং করতে হবে। দেখুন কত সুন্দর আমি মাচা তৈরি করেছি। হয়তো সকলের মতন অত প্রফেশনাল নই, কিন্তু আমিও বেশ ভালোই কিন্তু আজকে মাচাটা তৈরি করে নিলাম। এরপরে আমি একটু মাটিটাকে একটু হালকা করে নিচ্ছি, কারণ যখনই আপনাদেরকে আমি বলেছি আমি যখনই গাছে খাবার দিই সব সময় কিন্তু আমি মাটির গাছের গোড়াটাকে একটু হালকা করে নিই। তাতে কি হয়, যে খাবারটাই দিই না কেন খুব সুন্দরভাবে এবং সহজে কিন্তু গাছের শিকড়ে ঠিকঠাকভাবে দেখুন পৌঁছে গেছে। গোড়াটা দেখুন কত সুন্দর হালকা হয়ে গেছে, আর সূর্যের আলোও দেখুন কত সুন্দর পৌঁছাচ্ছে। বন্ধুরা, আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় যে শীতকালে কিন্তু আমার ব্যালকনিতে সেরকম রোদ আসে না। জানি না, আমি চেষ্টা করছি একটু যদি সবজি হয় তাহলে আপনাদেরকেও দেখাতে পারবো আর আমারও খুব ভালো হবে। সেরকম রোদ তো আসে না আমার এই ব্যালকনিতে, আর টেরিসে গাছ রাখারও আর কোনো উপায় নেই। যাই হোক, এরপরে আমি দেখুন যে জলটা তৈরি করেছি, লিকুইড তরল জৈব সারটা পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম রয়েছে, এই জলটা আমি এখানে এবার দিয়ে দিলাম। 15 দিন অন্তর অন্তর এইভাবে যদি আমরা এই পটাশিয়ামটা দিতে থাকি তাহলে গাছ কিন্তু সুস্থভাবে বেড়ে উঠবে এবং প্রচুর ফুল ফল আসবে, এবং পুরো শীতটাই কিন্তু আমরা এখান থেকে বরবটি পেয়ে যাব। দেখুন আমার সুন্দরভাবে গাছটার মধ্যে হয়ে গেল দেওয়া। আর এই যে পটাশিয়াম সারটা দিলাম, এটা যদি একটু পরিমাণে বেশিও দিয়ে থাকি তাহলেও কিন্তু আমাদের গাছের কোনো রকম ক্ষতি হবে না। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে লিখবেন কেমন লাগলো। দেখুন মাচাটা কিন্তু অসাধারণ হয়েছে, দুর্দান্ত কিন্তু বন্ধুরা আমি মাচা আজকে বানিয়েছি। এরপরে যখন বরবটি গাছের শাখা প্রশাখাগুলো বেরোবে সেগুলোকে এই মাচার মধ্যে আস্তে আস্তে আমি ঘুরিয়ে দেবো, তাহলে এর ভেতরেই ঘুরতে থাকবে। দেখুন গাছটাকে কত সুন্দর লাগছে দেখতে, আজকে অসাধারণ দেখতে লাগছে গাছটাকে, খুব সুন্দর লাগছে। আর যখন বরবটি গাছে ফুল চলে আসবে তখন কিন্তু আমাদের শুধুমাত্র পটাশিয়াম দিতে হবে, কোনো রকম নাইট্রোজেন সারের কিন্তু প্রয়োজন নেই। আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা আমি এখানেই রাখছি, আগামীকাল আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।